যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনের আমেজ চলছে, প্রার্থীদের প্রচারণার জোয়ার। পাল্টাপাল্টি অভিযোগের শেষ নেই প্রার্থীদের। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে জাতিবর্ণ নিয়ে কটাক্ষ করে নিজ দল রিপাবলিকানদের রোষের মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেও থেমে নেই কামালা ও বাইডেন প্রশাসনকে নিয়ে তার কটূক্তি। বুধবার মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অভিবাসন নীতিসহ বিভিন্ন খাতে বাইডেন প্রশাসনের নানা ব্যর্থতা তুলে ধরেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় কামালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, কামালার হাসি দেখলেই বোঝা যায় তিনি নিজেই একটা সমস্যা। ক্ষমতায় আসলে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ফেডারেল জমিগুলো খনন এবং পাইপলাইনের অনুমতি প্রক্রিয়া সহজ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স দাবি করেন, ডেমোক্র্যাটদের ভোটে মনোনয়ন না পেয়েই জাল টিকিটে প্রচারণায় নেমেছেন হ্যারিস ওয়ালস। এছাড়া কামালা হ্যারিসের বিশ্ব নেতাদের মোকাবিলার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ভ্যান্স। এমনকি ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলেন, বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে কামালা তেমন কোনো বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। নাদিম মারজান, সময় সংবাদ।